জালিমের শাসকরা, এ জালিম শাসকরা, তোমরা যারা নিজেদেরকে মনে করছো তোমরা বড় শক্তিশালী, তোমাদের ক্ষমতা তোমরা ধরে রেখেছো, ক্ষমতার মালিক তোমরা না, ক্ষমতার মালিক কে? আর একটু জোরে বলুন কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতা কার হাতে? আর একটু জোরে বলেন কার হাতে? সমস্ত ক্ষমতা কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন আদ জাতির পতন ঘটায় দিলেন কিসের মাধ্যমে? তুফানের মাধ্যমে। আল্লাহ তুফান পাঠিয়ে দিলেন, আদ জাতির পতন হয়ে গেল। এরপর আল্লাহ পৃথিবীতে একটা জাতি পাঠাইলেন, সেই জাতির নাম হলো সামুদ জাতি। কোন জাতি? ওয়াসামুদাল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ। এরপর আল্লাহ পৃথিবীতে পাঠাইলেন আরেকটা জাতি, জাতির নাম হলো সামুদ জাতি। সামুদ জাতি পৃথিবীতে আইসা দেখে আমাদের আগের জাতি আদ জাতি ধ্বংস হয়ে গেছে তুফানের মাধ্যমে। এরা চিন্তা করলেন আমরা এমন জায়গার ভিতরে ঘর বানাবো যে জায়গার ভিতরে কোনো তুফান ডুববে না। আপনাদের এই জায়গাটার নাম হলো গোয়াইনঘাট। এর পাশে বেশি দূরে না, মাত্র 8 থেকে 10 কিলোমিটার দূরে হবে বিস্তাখান্দি। আছে কিনা নাই? আর একটু জোরে কোন আছে কিনা নাই? এখানে বিস্তাখান্দি আছে, সাদা পাথর জায়গা আছে। এই জায়গা থেকে এখনো থাকাইলে দেখা যাবে পাহাড় দেখা যায়। সামুদ জাতি চিন্তা করলেন আমরা এমন জায়গার ভিতরে ঘর বানাবো যেই জায়গার ভিতরে কোনো তুফান ডুববে না। কুরআন বলছে ওয়া সামুদাল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ। সামুদ জাতি পাহাড় কাইটা কাইটা, পাহাড়ের মধ্যে যে পাথর আছে পাথর কাইটা কাইটা পাহাড়ের ভিতরে ঘর বানিয়েছে। এদের চিন্তা চেতনা হলো পাহাড়ের ভিতরে তুফান ডুববে না। পাহাড় বানিয়েছে কে? আরেকটু জুড়ে বলুন কে বানিয়েছে? পাহাড় বানিয়েছেন কে? সামুদ জাতি বানিয়েছে কে? এদের চিন্তা চেতনা হলো তুফানের যেন, তুফান যেন তাদেরকে ধ্বংস না করতে পারে, এই জন্য পাহাড় কেটে কেটে পাথর কেটে কেটে পাহাড়ের ভিতরে ঘর বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইলেন ও সামুদ জাতি, পাহাড় বানিয়েছি আমি আল্লাহ, আদ জাতিকে ধ্বংস করার জন্য পাঠাইলাম আমি জমিনের উপর দিয়ে তুফান। আব্রাহা বাহিনী ধ্বংস করার জন্য আমি আল্লাহ আকাশ দিয়ে পাঠাইলাম ঝাঁকে ঝাঁকে পাখি। আর তোমাদেরকে ধ্বংস করার জন্য আমি আল্লাহ যাকে যাকে পাখি পাঠাবো না, তোমাদেরকে ধ্বংস করার জন্য আমি আল্লাহ তুফান পাঠাবো না। আমি আল্লাহ তোমাদেরকে ধ্বংস করার জন্য পাঠিয়ে দিলাম জমিনের নিচ দিয়ে ভূমিকম্প। আল্লাহ রাব্বুল আলামিন আব্রাহা বাহিনী, হস্তি বাহিনী, তাদেরকে ধ্বংস করার জন্য, যারা আল্লাহর ঘর ধ্বংস করতে গিয়েছিল তাদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন। আল্লাহ যাকে যাকে পাখি পাঠিয়েছিলেন ও আরসালা আলাইহিম, আল্লাহ তাহাদের উপর প্রেরণ করেছিলেন তৈরান আবাবিল, যাকে যাকে পাখি আল্লাহ প্রেরণ করেছিলেন। প্রত্যেকটা পাখির সাথে আল্লাহ রাব্বুল আলামিন দুটো করে পাথর দিয়েছিলেন। প্রত্যেকটা পাথরের মধ্যে আমার আল্লাহ নাম লিখে দিয়েছিলেন আর বলে দিয়েছিলেন পাখিরে, যারে পাখি যা, এ পাখি যা, আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিলাম, যাও তোমাদেরকে ছেড়ে দিলাম। ইয়ামান দেশ থেকে বাদশা আব্রাহা আসছে আমি আল্লাহর ঘর ধ্বংস করে দেওয়ার জন্য, আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিলাম, তোমাদের সাথে দুটো করে পাথর দিয়ে দিলাম, প্রত্যেকটা পাথরের মধ্যে কাফেরদের নাম লিখে দিলাম। তোমরা যাও যাও হস্তি বাহিনীর উপরে গিয়ে তোমরা উপর থেকে দেখা দেখা পাথরগুলো নিক্ষেপ করো। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ترميهم بحجارة من سجيل। আল্লাহ বলে দিলেন যারে পাখি যা, উপর থেকে দেখা দেখা পাথরগুলো নিক্ষেপ করে দাও। আল্লাহু আকবার। আর একটু জোরে আল্লাহু আকবার। এ পাখি যা, উপর থেকে দেখা দেখা পাথরগুলো গিয়ে নিক্ষেপ করো। আল্লাহর সৈনিকরা এসে গেলেন, যাকে যাকে পাখিগুলো এসে গেলেন। হস্তি বাহিনীর উপরে, আব্রাহা বাহিনীর উপরে, হাতি বাহিনীর উপরে এসে গেলেন। উপর থেকে দেখে দেখে পাথরগুলো, যে পাথরের মধ্যে কাফেরের নাম লেখা আছে, উপর থেকে পাখিগুলো পাথরগুলো নিক্ষেপ শুরু করে দিলেন। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। পাথরগুলো যখন নিক্ষেপ করে দিলেন অবস্থাটা কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফিলের শেষ আয়াতের মধ্যে বলেন ফাজআলাহুম কাআসফিন মাআকুল।
খাইলে গাছের যেমন অস্তিত্ব থাকে না, মহিষ ঘাস খাইলে ঘাসের যেমন অস্তিত্ব থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন আব্রাহা বাহিনী, হাতি বাহিনী, হস্তি বাহিনী, সেই হস্তি বাহিনীকে, আব্রাহা বাহিনীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ধ্বংস করে দিলেন, তাদের কোনো অস্তিত্বই পৃথিবীতে ছিল না। এই হলো এই সূরার তরজমা। এরপরে ধারাবাহিক এই সূরার তাফসীর আসবে। আল্লাহ তাআলা এই সূরা কেন নাজিল করলেন, নাজিল করার কারণ কি? এই সূরা আল্লাহ নাজিল করলেন আমার নবী পৃথিবীতে আসার মাত্র 52 দিন আগের ঘটনা। কতদিন? আল্লাহ নবী পৃথিবীতে আসার মাত্র 52 দিন আগের ঘটনা। আল্লাহ নবীজিকে সম্বোধন করে বলছেন, ওগো নবীজি, আপনি কি দেখেননি আপনার আল্লাহ হস্তি বাহিনী, আব্রাহা বাহিনীর সাথে কিভাবে হত্যা করেছেন? আল্লাহ এই সূরা নাজিল করে কি বুঝাইতে চাইলেন নবী গো? আপনার আগেও পৃথিবীতে জালেমরা ছিল, আল্লাহর ঘরের দুশমনরা ছিল। ওগো নবীজি, আপনি পৃথিবীতে আসার পরেও আল্লাহর ঘরের দুশমন থাকবে গো নবী। আপনি চলে যাওয়ার পরেও আল্লাহর ঘরের দুশমন থাকবে। শুধু বাইতুল্লাহর দুশমন না, বাইতুল মুকাদ্দাসেরও দুশমন থাকবে। জোরে বলেন, কথা ঠিক কি না? আজ 1516 বছর হয়ে গেল আমার নবী পৃথিবীর বুক থেকে বিদায় হয়েছে। সেই 1516 বছর পরে আইসা আজকে বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করতে চাই, ফিলিস্তিন দখল করতে চাই, এমন জালেম আছে কিনা নাই? আর একটু জোরে কোন আছে কিনা নাই? এই জালেমের নাম কি? জালেমের নাম ইসরাইল। এই জালেমের নাম হলো নেতানিয়াহু। এই নেতানিয়াহু ফিলিস্তিন দখল করতে চায়, বাইতুল আকসা দখল করতে চায়, বাইতুল মুকাদ্দাস দখল করতে চায়। অতীতে যেমন আব্রাহা বাহিনী পারে নাই, বর্তমানে নেতানিয়াহু বলেন আর বাইডেন বলেন, মোদি বলেন, কেউ বাইতুল মুকাদ্দাস দখল করতে পারবে না। কারণ নবীজির ভবিষ্যৎবাণী, আল্লাহ নবী বলেছেন এই বাইতুল মুকাদ্দাসের আশেপাশে আল্লাহর কিছু মুজাহিদ থাকবে, যারা পৃথিবী কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য আল্লাহ তাদেরকে রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। বাইতুল্লাহ হেফাজতের মালিক কে? বাইতুল মুকাদ্দাস হেফাজতের মালিক কে? পাকিস্তানের তরিক উসমানিয়া এই মুহূর্তে ফতোয়া দিয়েছেন, পৃথিবীর সমস্ত মুসলমানদের জন্য ফরজ হয়ে গেছে বাইতুল মুকাদ্দাসের পক্ষে ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে যুদ্ধ করা। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমরা তো এখন ফিলিস্তিনে যেতে পারবো না। আমরা বাংলাদেশের মানুষ ফিলিস্তিনের মা বোনদের পক্ষে নিয়ে যুদ্ধ করতে চাই, আমরাও হামাসের পক্ষ নিয়ে যুদ্ধ করতে চাই, আমরাও হিজবুল্লাহদের পক্ষে যুদ্ধ করতে চাই, আমরাও হুতিদের পক্ষে যুদ্ধ করতে চাই। ওই বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য আমরাও যুদ্ধ করতে চাই কি চাই না? কে কে চাই ফিলিস্তিনের মুসলমানদের পক্ষ নিয়ে যুদ্ধ করতে? হাত তুলে আল্লাহকে দেখা। যুদ্ধ করতে চাই কি চাই না? যদি যুদ্ধ করতে চাই তাহলে বাংলাদেশে তাইকাও যুদ্ধ করতে পারবো, ফিলিস্তিনে না গিয়েও যুদ্ধ করতে পারবো। এই যুদ্ধে শরীক হতে চাই কি চাই না? বাংলাদেশে তাইকাও যুদ্ধ করতে চাই। যুদ্ধের কিছু কৌশল আছে, এর মধ্যে একটা কৌশল হলো, যদিও আমরা অস্ত্র নিয়ে যুদ্ধ করতে পারবো না, কিন্তু যুদ্ধের কৌশল হলো ইসরায়েলি যত পণ্য আছে, যে পণ্যগুলো যারা তা অর্থ ইনকাম করে, সমস্ত পণ্যগুলো বাংলাদেশের মুসলমানরা বয়কট করতে হবে। এখন বুঝে থাকলে বলেন, গোয়েন্দাদের মুসলমান, আপনারা কি ইসরায়েলের পণ্যগুলো বয়কট করতে চান না? যদি চান তাহলে কোকা কোলা বেশি করে খাবেন। যদি চান তাহলে সার্ফ এক্সেল ব্যবহার করবেন। যদি চান তাহলে রিং পাউডার ব্যবহার করবেন। যদি চান তাহলে লাক্স সাবান ব্যবহার করবেন, লাইফবয় ব্যবহার করবেন, ডাভ শ্যাম্পু ব্যবহার করবেন, সানসিল্ক ব্যবহার করবেন। সানসিল্ক ব্যবহার করা যাবে না। আপনার বিবি যদি বলে সানসিল্ক নিয়ে আসো,
না না না, এই সানসিল্ক তোমার জন্য আনতে পারবো না, ডাব শিল্প আনতে পারবো না, ডাব সাবান আনতে পারবো না, কোকা কোলা খাওয়া যাবে না, পেপসি খাওয়া যাবে না, 7 আপ খাওয়া যাবে না। বলে কেন কেন? এইগুলো যদি খাও, এইগুলা যদি ক্রয় করো, তাহলে এই টাকা তারা আমাদের কাছ থেকে ইহুদিরা নিয়ে যাবে, ওই নেতানিয়াহুর ইসরায়েলিরা নিয়ে যাবে, আর এই টাকা দিয়ে আমাদের মা বোনদেরকে পুড়িয়ে মারার জন্য তারা বোমা বানাবে, আর আমাদের টাকা দিয়ে ফিলিস্তিনকে ধ্বংস করবে। সুতরাং যারা কোকা কোলা খাবে তারা ইসরায়েলের পক্ষ নিল, ফিলিস্তিনের মুসলমানদের বিপক্ষে গেল। জোরে কোন ঠিক কিনা? আমরা যদি ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করতে চাই, তাহলে আমরা এই মুহূর্তে কোকা কোলা আর পান করব না, 7 আপ আর পান করব না, সার্ফ এক্সেল ব্যবহার করব না, রিং পাউডার ব্যবহার করব না, ডাব শিপ ব্যবহার করব না, সানসিল্ক ব্যবহার করব না, বাটা জুতা ব্যবহার করব না। তাহলে আমরা ফিলিস্তিনের পক্ষ নিয়ে যুদ্ধ করলাম। এই যুদ্ধে শরীক হতে চায় কি চায় না? এই যুদ্ধে রাজি আছেন কি? হাত তুলে দেখান। আজকে থেকে আর খাবেন না তো কোকা কোলা। কোকা কোলা যখন সামনে আসবে তখন মনে করবেন এটা কোকা কোলা না, এটা ফিলিস্তিনের মা বোনদের রক্ত। জোরে কোন ঠিক কিনা? তাহলে এইগুলো আমরা বয়কট করব। ইসরায়েলি যত পণ্য আছে সমস্ত পণ্যগুলো আমরা বয়কট করব। জোরে কোন ঠিক কিনা? এবার আসেন, আল্লাহ তাআলা এই আব্রাহা বাহিনীকে ধ্বংস করে দিয়েছিলেন কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? যাকে যাকে পাখির মাধ্যমে আল্লাহ তাআলা আব্রাহা বাহিনীকে ধ্বংস করে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় সূরা ফজরের মধ্যে বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরাম যাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিথলুহা ফিল বিলাদ ওয়া সামুদ আল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد। এই কথাগুলো কার কথা? আরেকটু জোরে বলেন, কার কথা? সূরা ফজরের মধ্যে আল্লাহ বলেন বহুত জালিম শাসক আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন, বহুত কম হিসাবে শক্তিশালী ছিল, এমন কমও ছিল, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এর মধ্যে একটা কওমের কথা আল্লাহ বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। একটা জাতি ছিল আদ জাতি। কি জাতি? আদ জাতি ইরাম গোত্রের লোকেরা এক একটা পিলারের মতো ছিল, অনেক শক্তিশালী ছিল, তাদের চিন্তা চেতনা ছিল তাদেরকে কেউ ধ্বংস করতে পারবে না। এখনো পৃথিবীর মধ্যে এমন কিছু জালেম শাসক আছে যাদের চিন্তা চেতনা হলো তাদের কোনোদিন ক্ষমতা যাবে না, তাদের কোনোদিন ক্ষমতা যাবে না, এরা চিরজীবনের জন্য ক্ষমতা দখল করেছে, এই ক্ষমতা কোনোদিন যাবে না, এদের শক্তি বড় বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতগুলো নাযিল করে আল্লাহ পৃথিবীর জালেম শাসকদেরকে একটা মেসেজ দিয়েছেন, তোমাদের চাইতে অনেক শক্তিশালী জালেম শাসকরা ছিল, এর মধ্যে একটা ছিল আদ জাতি, এদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে কিনা? কেমন ভাবে আল্লাহ ধ্বংস করে দিয়েছে? এদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আরেকটা অস্ত্র পাঠিয়েছিলেন। সেই অস্ত্রের নাম হলো তুফান। তুফান বুঝেন? আপনি সিলেটি ভাষায় কি বলে? তুফান বলে। আদ জাতিকে ধ্বংস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তুফান পাঠিয়েছিলেন। তুফান, এমন তুফান আল্লাহ পাঠিয়েছিলেন যে তুফানের মাধ্যমে আদ জাতি আল্লাহ পতন ঘটিয়েছিলেন। স্বাধীনতার পরে ৭১ এই দেশ স্বাধীন হয়েছে, স্বাধীনতার পরে এই দেশের মধ্যে টিনের ঘর, টিনের ঘর আর বিল্ডিং খুব কমই ছিল, সব ছিল সোনের ঘর, খেরের ঘর, বনের ঘর। জোরে বলেন কথা ঠিক কিনা? পিলার তো সিমেন্টের পিলার ছিল না, কিসের পিলার ছিল? বাঁশের পিলার ছিল, বাঁশের ফাড়া ছিল, 4 কোণার মধ্যে 4টা মজবুত শক্ত করে খুঁটি দেওয়া হতো। রাতের বেলা যখন তুফান আসতো, দিনের বেলা যখন তুফান আসতো, আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখতাম, বাপ দাদা না খুঁটির মধ্যে ধরে বলতো দোয়া আল্লাহ লাগে, দোয়া আল্লাহ রসুলে, আল্লাহর দোহাই লাগে, রসুলের দোহাই লাগে। আল্লাহ যে তুফান তুই পাঠিয়ে দিয়েছিস, তুফানের মাধ্যমে আল্লাহ আমার ঘরটা তুই ভেঙ্গে দিও না, আমার খুঁটিগুলো খুব দুর্বল, আমার ঘরটা বড় দুর্বল, অর্থ নাই, টাকা নাই, পয়সা নাই, মাল নাই, কিভাবে আমি ঘর বানাবো? আল্লাহ তুমি আমার ঘরটা ভেঙ্গে দিও না। এই জন্য মানুষগুলো বৃদ্ধ বাবাদেরকে দেখতাম, তারা বলতো দয়া আল্লাহ লাগে, দয়া আল্লাহ রসুলে। এখন আর খড়ের ঘর দেখা যায় না, বনের ঘর দেখা যায় না, সনের ঘর দেখা যায় না, যেই দিকে চোখ যায় সব শুধু টিনের ঘর আর বিল্ডিং। কোন কথা ঠিক কিনা? সব শুধু বিল্ডিং আর টিনের ঘর।
এখন দয়াল্লাহ লাগে কমে গেছে, দয়াল্লাহ রসুলের কমে গেছে। আল্লাহ তাআলা বুঝাইতেছিলেন, এ জালিমের শাসকরা, এ জালিম শাসকরা, তোমরা যারা নিজেদেরকে মনে করছো তোমরা বড় শক্তিশালী, তোমাদের ক্ষমতা তোমরা ধরে রেখেছো, ক্ষমতার মালিক তোমরা না, ক্ষমতার মালিক কে? আর একটু জুড়ে বলুন কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতা কার হাতে? আর একটু জুড়ে বলেন কার হাতে? সমস্ত ক্ষমতা কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন আদ জাতির পতন ঘটায় দিলেন কিসের মাধ্যমে? তুফানের মাধ্যমে। আল্লাহ তুফান পাঠিয়ে দিলেন, আদ জাতির পতন হয়ে গেল। এরপর আল্লাহ পৃথিবীতে আর একটা জাতি পাঠাইলেন, সেই জাতির নাম হলো সামুদ জাতি। কোন জাতি? ওয়াসামুদাল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ। এরপর আল্লাহ পৃথিবীতে পাঠাইলেন আর একটা জাতি, জাতির নাম হলো সামুদ জাতি। সামুদ জাতি পৃথিবীতে আইসা দেখে আমাদের আগের জাতি আদ জাতি ধ্বংস হয়ে গেছে তুফানের মাধ্যমে। এরা চিন্তা করলেন আমরা এমন জায়গার ভিতরে ঘর বানাবো যে জায়গার ভিতরে কোনো তুফান ডুববে না। আপনাদের এই জায়গাটার নাম হলো গোয়াইনঘাট। এর পাশে বেশি দূরে না, মাত্র 8 থেকে 10 কিলোমিটার দূরে হবে বিস্তাখান্দি। আছে কিনা নাই? আর একটু জোরে কোন আছে কিনা নাই? এখানে বিস্তাখান্দি আছে, সাদা পাথর জায়গা আছে। এই জায়গা থেকে এখনো তাকাইলে দেখা যাবে পাহাড় দেখা যায়। সামুদ জাতি চিন্তা করলেন আমরা এমন জায়গার ভিতরে ঘর বানাবো যেই জায়গার ভিতরে কোনো তুফান ডুববে না। কুরআন বলছে ওয়া সামুদাল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ। সামুদ জাতি পাহাড় কাইটা কাইটা, পাহাড়ের মধ্যে যে পাথর আছে পাথর কাইটা কাইটা পাহাড়ের ভিতরে ঘর বানিয়েছে। এদের চিন্তা চেতনা হলো পাহাড়ের ভিতরে তুফান ডুববে না। পাহাড় বানিয়েছে কে? আরেকটু জুড়ে বলুন কে বানিয়েছে? পাহাড় বানিয়েছেন কে? সামুদ জাতি বানিয়েছে কে? এদের চিন্তা চেতনা হলো তুফানের যেন, তুফান যেন তাদেরকে ধ্বংস না করতে পারে, এই জন্য পাহাড় কেটে কেটে পাথর কেটে কেটে পাহাড়ের ভিতরে ঘর বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইলেন, ও সামুদ জাতি, পাহাড় বানিয়েছি আমি আল্লাহ, আদ জাতিকে ধ্বংস করার জন্য পাঠাইলাম আমি জমিনের উপর দিয়ে তুফান। আব্রাহ বাহিনী ধ্বংস করার জন্য আমি আল্লাহ আকাশ দিয়ে পাঠাইলাম যাকে যাকে পাখি। আর তোমাদেরকে ধ্বংস করার জন্য আমি আল্লাহ যাকে যাকে পাখি পাঠাবো না। তোমাদেরকে ধ্বংস করার জন্য আমি আল্লাহ তুফান পাঠাবো না। আমি আল্লাহ তোমাদেরকে ধ্বংস করার জন্য পাঠিয়ে দিলাম জমিনের নিচ দিয়ে ভূমিকম্প। আরেকটু জোরে কর না সুবহানাল্লাহ। আরেকটু জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সামুদ জাতিকে ধ্বংস করার জন্য জমিনের নিচ দিয়ে আল্লাহ ভূমিকম্প পাঠাইলেন। গত কয়েকদিন আগে বাংলাদেশে ভূমিকম্প হয় কি হয় নাই? গত কয়েকদিন আগেও বাংলাদেশে ভূমিকম্প হয়েছে, কিন্তু এই ভূমিকম্পের মাত্রাটা কম ছিল। বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখেছে বাংলাদেশে যদি 7-এর উপরে 8-এর মতো ভূমিকম্প হয়, গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ শহর হলো বাংলাদেশের রাজধানী ঢাকা। যদি 8-এর উপরে ভূমিকম্প হয়, বিল্ডিং গুলো সব ভেঙে যাবে, লক্ষ লক্ষ মানুষগুলো মিনিটের ভিতরে সব দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প দিচ্ছে, কিন্তু ভূমিকম্পের মাত্রা কমিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা যখন সামুদ জাতিকে ধ্বংস করলেন, এদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ এমন ভূমিকম্প দিলেন যেই ভূমিকম্পের মাধ্যমে পাহাড় ভেঙে গেল, সামুদ জাতিগুলো পাহাড়ের ভিতরে পড়ে সব মারা গেল। এদেরকে মারলেন কে? এদেরকে ধ্বংস করে দিলেন কে? আদ জাতিকে ধ্বংস করে দিলেন কে? সামুদ জাতিকে ধ্বংস করে দিলেন কে? আব্রাহ বাহিনীকে ধ্বংস করে দিলেন কে? এরপরে আল্লাহর একটা জাতির কথা বললেন, ওয়া ফিরআউনা যিল আওতাদ আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ। এরপর আল্লাহ পৃথিবীতে পাঠালেন আর একটা জাতি, জাতির নাম হলো ফেরাউন জাতি। আজকে একটা বাচ্চা এই মাদ্রাসা থেকে পাগড়ি পাইলেন। সিলেটের অনেক বড় একজন মুরব্বী, হাজার হাজার আলেমের উস্তাদ আব্দুল কাদের বাখেরখালী হুজুরের কাছ থেকে বাচ্চারা পাগড়ি পড়লেন। সুবহানাল্লাহ কোন? আজকে যেই বাচ্চারা পাগড়ি পড়লেন, বাচ্চাটার নাম হতে পারে আব্দুর রহমান, হতে পারে আব্দুল আলী। এই বাচ্চারা পবিত্র কুরআন শরীফ 6666 এর ভিতরে ঢুকাইছে।
এই বাচ্চারা পবিত্র কোরআন শরীফ 30 পারা ভিতরে ঢুকাইছে। এই বাচ্চা আজকে একটা সার্টিফিকেট পেয়েছে। এই বাচ্চা আজকে হাফেজে কোরআন হয়েছে। এটা হলো তার লকব। নাম তার আব্দুর রহমান হতে পারে। আজকে থেকে এই ছেলেটা হাফেজে কোরআন হয়ে গেছে। এই ছেলেটাকে আজকের পর থেকে আর নাম ধরে কেউ ডাকবে না। এই ছেলেটাকে তার বাবাও যদি ডাকে হাফেজ সাহেব করে রাখবে, বন্ধু বান্ধবরা হাফেজ আব্দুর রহমান করে রাখবেন, মাদ্রাসার শিক্ষকরা হাফেজ আব্দুর রহমান করে রাখবে, হাফেজ আব্দুল আলী করে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জাতি ফেরাউন জাতিকে আল্লাহ পৃথিবীতে পাঠাইলেন। ওই ফেরাউনের লকব আল্লাহ নিজে দিয়ে দিলেন, ফেরাউনের উপাধি আল্লাহ নিজে দিয়ে দিলেন। ও ফিরআউন দিল আওতাদ, ফেরাউন ছিল ফেরাগলা। ফেরাউন ছিল কি হলো? আরেকটু জোরে করে, আমার কথা বুঝেননি আপনারা? বুঝেন? ফেরাউন ছিল ফেরাগলা। ফেরাউনের উপাধি আল্লাহ দিয়ে দিলেন। ফেরাউন ছিল জিল আওতাদ। ফেরাউনকে আল্লাহ ফেরাগলা কেন বললেন? ফেরাউনের উপাধিটা তো আল্লাহ দিয়ে দিলেন। কেন আল্লাহ ফেরাউনের নাম জিল আওতাদ দিলেন? দেওয়ার কারণ কি? ফেরাউন এত জালেম ছিল, এত জালেম ছিল, এত জালেম ছিল। ফেরাউন পৃথিবীতে আইসাই বলে আমি খোদা, আমি হলাম পৃথিবীর খোদা। আমাকে যারা পৃথিবীতে মানবে তারাই পৃথিবীতে থাকতে পারবে, আর আমাকে যারা খোদা মানবে না তারা পৃথিবীতে থাকার কোনো অধিকার নাই। ফেরাউনকে যারা মানতো, ফেরাউনকে যারা প্রভু মানতো তাদের কোনো সমস্যা নাই। কিন্তু যারা ফেরাউনকে প্রভু মানে না তাদের হাতের মধ্যে পায়ের মধ্যে ফেরাক মেরে মেরে ফেরাউন দুনিয়া থেকে বিদায় করে দিত। এমনকি ফেরাউনের অত্যাচার জুলুম নির্যাতন থেকে তার বিবি আসিয়া পর্যন্ত রক্ষা পায় নাই। যেরকম ঠিক কিনা? বিবি আসিয়া পর্যন্ত এই ফেরাউনের জুলুম অত্যাচার থেকে রক্ষা পায় নাই। আমার ভাইয়েরা, কেন এই কথাগুলো বলছি? বর্তমান পৃথিবীতে জালেম শাসক আছে কিনা নাই? আর একটু যেরকম আছে কিনা নাই? এই জালেম শাসককে বলে আমারে মানবা, তোমার সমস্যা নাই, আমারে মানবা না তাহলে তুমি ঘরে থাকতে পারবা না। যেরকম ঠিক কিনা? কথা বুঝেননি? আমারে মানলে কোনো সমস্যাই, না মানলে তোমার বিপদ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন জাতি পাঠাইলেন। ফেরাউনকে ধ্বংস করার জন্য আল্লাহ পৃথিবীতে পাঠাইবেন একজন পয়গম্বর। নাম কি? আর একটু জোরে কর। নাম কি? মুসা পয়গম্বর। আগের জমানায় যারা জালেম শাসক ছিল, যারা ক্ষমতা ধরে রাখতো, তাদের কাছে একজন গণক থাকতো। গণক বলতো বাদশাহ আগামী দিনে আপনার এটা হবে সেইটা হবে। গণক বলে দিল বাদশাহ উচিরি এক বাচ্চা পৃথিবীতে আসছে, যে বাচ্চার নাম হবে মুসা পয়গম্বর। ওই বাচ্চা আপনার পৃথিবী, আপনার রাজত্ব শেষ করে আপনার ক্ষমতা নিয়ে যাবে, আপনার চেয়ার দখল করবে। ফেরাউন চিন্তা করলো ওই বাচ্চা পৃথিবীতে আসতেই দিবে না। ইতিহাস বলছে, কোরআন বলছে, তাফসীর বলছে ফেরাউন তখন গর্ভবতী যত মহিলা ছিল, পৃথিবীতে যত গর্ভবতী মহিলা ছিল সমস্ত গর্ভবতী মহিলাগুলো মেরে ফেললেন। কিন্তু আল্লাহ বললেন ফেরাউন, আকাশ বানিয়েছে আমি, জমিন বানিয়েছে আমি, তোমাকেও বানিয়েছে আমি। তুমি চাচ্ছ মুসা পয়গম্বরকে পৃথিবীতে আসতে দিবে না, আমি আল্লাহ মুসা পয়গম্বরকে পাঠাবো, তুমি পারলে আটকে রাখ। সুবহানাল্লাহ করুন। আল্লাহ মুসা পয়গম্বরকে পৃথিবীতে পাঠায়া দিলেন। মুসা পয়গম্বর পৃথিবীতে এসে গেলেন। মুসা পয়গম্বরের আম্মা বাস্কুর ভিতরে ভরে লোহিত সাগরের মধ্যে ভাসিয়ে দিলেন। আমাদের কিশোরগঞ্জের ভাষায় বলে যেখানে বাঘের বই সেখানে রাত পোহায়। আপনার ভাষায় কি বলে বুঝি না? যেখানে বাঘের বই সেখানে রাত পোহায়। এই সুন্দর বাঁচতে 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 গিয়ে ফেরাউনের গাড়ে। কোথায়? ফেরাউনের গাড়ে। আরবি একটা প্রবাদ বাক্য আছে, আনা উরিদ আনতা তুরিদ ফাআলুল লিমা ইউরিদ। আমি যা ইচ্ছা করি, আপনি যা ইচ্ছা করেন তা হবে না, আমার আল্লাহ যা ইচ্ছা করেন তাই হবে। চিৎকার দেখেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা ইচ্ছা করেন তাই হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। মুসা পয়গম্বর এবার চলে গেলেন লোহিত সাগরে ভাসতে ভাসতে ফেরাউনের ঘাটে। ফেরাউনের কোনো ছেলে সন্তান নাই। বিবি আসিয়া গেলেন সাগরের মধ্যে, গিয়া দেখে সাগরের ভিতরে ফুটফুটে সুন্দর একটা বাচ্চা। সুবহানাল্লাহ কর। বাস্কর ভিতরের দিকে বাচ্চাটাকে বের করলেন, বের করে কুলে নিয়ে বাদশার দরবারে, ফেরাউনের দরবারে নিয়ে আসলেন। এসে বললেন বাদশাহ স্বামী আমার, সাগরের মধ্যে গিয়েছিলাম, বাচ্চা একটা পেয়েছি, কত ফুটফুটে সুন্দর বাচ্চা। সুবহানাল্লাহ কর। এত সুন্দর বাচ্চা পেয়েছি, আমাদের তো ছেলে না, এই যে দেখো কত সুন্দর বাচ্চা পেয়েছি। সুরের মন পুলিশ পুলিশ। সুরের মন কি বুঝেননি আমার ভাষা? সুরের মন পুলিশ পুলিশ। সুর তো সবসময় মনে করে না দিন আমাকে এখন পুলিশে ধরে।
ফেরাউন ডাক দিয়ে বলে, আসিয়া সব গর্ভবতী মহিলা মেরে ফেললাম, এখন এই বাচ্চা আসলো কোথায় থেকে? এই বাচ্চাই নিয়ে আগামী দিনের মুসা হয়, ওই আমার রাজত্ব চিনিয়ে নেয়, হে না আমার ক্ষমতা দখল করে, হে না আমার রাজত্ব চিনিয়ে নেয়। ফেরাউনের ঘরে, জালেমের ঘরে দিনদার ইমানদার বিবি আসিয়া, সুবহানাল্লাহ কোন বিবি আসিয়া আবার ডাক দিয়ে বলেন, বাদশাহ স্বামী আমার, আপনার মাথার মধ্যে মনে হয় পাগলামি ঢুকেছে। এই বাচ্চা সাগর থেকে পেয়ে আনলাম, আর এই বাচ্চা বুঝি মুসা পয়গম্বর হবে, আপনার রাজত্ব চিনিয়ে নেবে? না না, এটা হতেই পারে না। বিবি আসিয়া একদিন ফেরাউনের কুলের মধ্যে মুসা আলাইহিস সালামকে দিলেন, সুবহানাল্লাহ। ছেলে তো নাই, বাচ্চাও সুন্দর, ছোট বাচ্চাদেরকে সকলে মহব্বত করতে চায়, জোরে কোন ঠিক কিনা? ফেরাউনের কুলের মধ্যে যখন বিবি আসিয়া মুসা পয়গম্বরকে দিলেন, মুসা পয়গম্বর ফেরাউনের কুলের মধ্যে ওইটি গালের মধ্যে একটা ছটকানা মারলেন, সুবহানাল্লাহ কইনা? আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। গালের মধ্যে যখন একটা ছটকানা মারলেন, ফেরাউন এবার ডাক দিয়ে বলে, আসিয়া, এ আসিয়া, এত ছোট বাচ্চা, কিন্তু বাচ্চার থাপ্পড়ের ওজন তো অনেক শক্ত, সুবহানাল্লাহ। এইটাই মনে আগামী দিনের মুসা হবে, নত বাচ্চা শুরু, কিন্তু থাপ্পড়ের ওজন এত বেশি কেন? আসিয়া ডাক দিয়ে বলে, তোমার মাথার মধ্যে পাগলামি ঢুকেছে? না, আমার মাথার মধ্যে পাগলামি ঢুকে নাই, থাপ্পড় তো আমি খাইছি, তুমি তো খাও নাই। এই বাচ্চার থাপ্পড়ের ওজন খুব শক্ত। ফেরাউন চিন্তা করলেন মুসা পয়গম্বরকে মেরেই ফেলবেন। এবার বিবি আসিয়া আবার ডাক দিয়ে বলেন, বাদশাহ স্বামী আমার, আসলে কি বাচ্চারা মুসা পয়গম্বর হবে নাকি অন্য অন্য বাচ্চার মতো একটা পরীক্ষা হয়ে যাক? কি পরীক্ষা হবে? তাফসীরের মধ্যে আসছে, বিবি আসিয়া বলেন, একদিকে আগুন রাখা হবে আর একদিকে স্বর্ণ রাখা হবে। কি রাখবো? একদিকে আগুন রাখবো আর একদিকে স্বর্ণ রাখবো। তো একদিকে আগুন রেখেছে আর একদিকে স্বর্ণ রেখেছে। মুসা পয়গম্বরকে ছেড়ে দিয়েছে। যদি বাচ্চা স্বর্ণের দিকে যায় তাহলে বুঝে নেব এটা মুসা পয়গম্বর হবে, আর যদি আগুনের দিকে যায় তাহলে বুঝে নেব এই বাচ্চাটা অন্য অন্য বাচ্চাদের মতো একটা বাচ্চা। একদিকে আগুন রাখা হলো আর একদিকে স্বর্ণ রাখা হলো। মুসা পয়গম্বরকে ছেড়ে দিয়েছে। মুসা পয়গম্বর চলে যাচ্ছে স্বর্ণের দিকে। কোন দিকে চলে যাচ্ছে? যদি স্বর্ণের দিকে চলে যায় আর স্বর্ণকে ধরে ফেলে তাহলে কি মুসা পয়গম্বরকে রাখা হবে? কি বলেন, রাখা হবে? মুসা পয়গম্বরকে মেরে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল আর দেরি করো না, আমার পয়গম্বর মুসা রূপটা আগুনের দিকে দিয়া দাও। মুসা পয়গম্বরের রূপটা আগুনের দিকে দেয়া দেওয়া হলো। মুসা পয়গম্বর আগুনের দিকে চলে যাচ্ছে। বিবি আসিয়া গিয়ে খুলে নিছে। সুবহানাল্লাহ কোন না? আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। আসি এবার ডাক ডেকে, দেখেছো তুমি বলছো এই বাচ্চা মুসা পয়গম্বর হবে, তোমার রাজত্ব চিনিয়ে নিবে, তোমার ক্ষমতা দখল করবে, তোমার চেয়ার দখল করবে। এই বাচ্চা তো এখন আগুনের মধ্যে পুড়ে মারা যেত। আল্লাহ বলে, এই ফেরাউন, তোর চিন্তা চেতনা ছিল মুসা পয়গম্বরকে আসতে দিবে না। আমি আল্লাহ মুসা পয়গম্বরকে পাঠাইলাম, শুধু পাঠাই নাই, তোর গাড়ে নিলাম, শুধু গাড়ে নেই নাই, তোর ঘরে নিলাম, তোর ঘরে নিলাম না, তোর কোলে উঠাইলাম, তোর কোলে উঠাইলাম না, তোর থাপ্পড় দিলাম, তোর ঘরের মধ্যে আমি আল্লাহ লালন পালন করবো। সুবহানাল্লাহ কোন না? আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এখন মুসা পয়গম্বর কার ঘর? জোরে কোন কার ঘর? মুসা পয়গম্বর ফেরাউনের ঘর। মুসা পয়গম্বর আস্তে আস্তে বড় হচ্ছে। সব হয়ে গেছে, আমার 1 ঘন্টা কইছে হুজুর, 1 ঘন্টা টাইম 45 কইছে আর 15 মিনিট কি ওয়াজ করতাম। আমার ভাইরা, তাহলে আসুন যে কথাটা বলতেছিলাম, মুসা পয়গম্বর আস্তে আস্তে বড় হচ্ছে কার ঘর? ফেরাউনের ঘর।
যত নবী যত রসুল আল্লাহ পৃথিবীতে পাঠাইছেন সমস্ত নবী রসুলকে আল্লাহ তাআলা একটা দাওয়াত দিয়ে পাঠাইছেন, সেটা হলো লা ইলাহা সুবহানাল্লাহ কইতেন না? মুসা পয়গম্বর ফেরাউনের ঘরেই বড় হলো, ফেরাউনের ঘর থেকে কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত যখন শুরু করে দিলেন, এখন ফেরাউন কমপ্লেক্স আসিয়া বলেছিলাম না এই বাচ্চা আগামী দিনের মুসা পয়গম্বর হবে, আমার রাজত্ব ছিনিয়ে নেবে। মুসা পয়গম্বর একাত্মবাদের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। মুসা পয়গম্বরের এক আল্লাহর প্রতি কিছু মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করলেন। শর্ট করতেছি, শর্ট, কারণ মাদ্রাসার উপরে কিছু কথা বলবো। আমার ভাইয়েরা, মুসা পয়গম্বর দাওয়াত যখন শুরু করে দিলেন, যারাই কালিমার দাওয়াত দিবে, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিবে, এই পৃথিবীতে তাদের শত্রু আছে কিনা নাই? আরেকটু জোরে কোন আছে কিনা নাই? যারা হক কথা বলবে তাদের শত্রু আছে কিনা নাই? যারা একাত্মবাদের দাওয়াত দিবে, তাওহীদের পক্ষে কথা বলবে, মসজিদের পক্ষে মাদ্রাসার পক্ষে কথা বলবে, হক কথা বলবে, গরম কথা বলবে, তখন তাদেরকে জেলখানায় বন্দী হতে হয়। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? এখনো বাংলাদেশের কারাগারে অনেক উলামা একরাম বন্দী আছে। জোরে বলেন ঠিক কিনা? এই উলামা একরামদের মুক্তি আপনারা চান কি চান না? কে কে উলামা একরামদের মুক্তি চান হাত তুলে দেখো। তাহলে আমি একটা স্লোগান দিব, আপনারা আমার স্লোগানের সাথে এক বাক্যে সকলেই উচ্চ বাক্যে একটা স্লোগান দিবেন, পারবেন? আমি বলবো মুক্তি 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 চাই, আপনারা বলবেন আলেমদের মুক্তি চাই। পারবেন? বলুন মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই। আলহামদুলিল্লাহ। এই স্লোগানটার জন্য আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে। বহুত উলামা একরাম এখনো কারাগারে বন্দী আছে। আমার ভাইয়েরা, যেটা বলতেছিলাম, মুসা পয়গম্বর যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, ফেরাউন এখন মুসা পয়গম্বরকে পৃথিবীতে রাখবে না। তার সৈন্যবাহিনী মুসা পয়গম্বরকে ধাওয়া করলেন। যেই সাগরে বাইসা ফেরাউনের গাড়ে আসলো, যখনই ফেরাউন ধাওয়া করলেন, মুসা আলাইহিস সালাম তার শ্বশুর শুআয়ব আলাইহিস সালামের হাত থেকে একটা লাঠি পেয়েছিলেন। যে লাঠি সাফ হয়ে গিয়েছিল, ওইদিকে যাবো না। মুসা পয়গম্বরকে যখন ধাওয়া করলো, মুসা পয়গম্বর যাইতে যাইতে আবারও সামনে লোহিত সাগর, লোহিত সাগর করবো। ফেরাউন দাওয়া করেছে। নবী পয়গম্বর মুসা আল্লাহর কাছে সাহায্য, আল্লাহ এই মুহূর্তে কি করতে পারি? সামনে তো সাগর, ফেরাউন তো পিছন দিকতে ধাওয়া করছে। আল্লাহ বললেন, ও মুসা তোমার হাতে কি? মুসা পয়গম্বর বললেন, আল্লাহ আমার হাতে লাঠি। তো তুমি আর দেরি করছো কেন? এই লাঠি দ্বারা তুমি সাগরের মধ্যে আঘাত করো। তাফসীরের মধ্যে আছে, মুসা পয়গম্বর সঙ্গে সঙ্গে লৌহিত সাগরের মধ্যে যখন আঘাত করলেন, একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, একাধিক রাস্তা আল্লাহ সাগরের মধ্যখান দিয়ে করে দিলেন। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। মধ্যখান দিয়ে রাস্তা হয়ে গেল। মুসা পয়গম্বর এবং তার আল্লাহর প্রতি যারা ঈমান এনেছিলেন, দল বল সহকারে সাগরের মধ্যখান দিয়ে রাস্তা পার হয়ে ওপারে চলে গেল। সুবহানাল্লাহ। ফেরাউন আসলো গাড়ে। ফেরাউন যখন গাড়ে আসলো, সুরের মন, আর একটু জোরে কোন সুরের মন, পুলিশ পুলিশ। এখন ফেরাউন কো এই মধ্যখান দিয়ে তো কোনো রাস্তা ছিল না, হঠাৎ করে সাগরের মধ্যখানে রাস্তা ঘটনা কি? এর ভিতরে একটা সন্দেহ ঢুকে গেল। এখন তো ফেরাউন এই রাস্তার মধ্যে নামে না। ফেরাউন কি করে না? এই সাগরের মধ্যখান দিয়ে রাস্তার মধ্যে নামে না। আল্লাহ তাআলা পৃথিবীতে যা বানাইছেন সব জোড়া, জোড়ারাই শুধু একজনের, তিনি কে? আর একটু জোরে বলুন, কে? কুল হু আল্লাহু। আল্লাহর সাথে কোনো জোড়া নেই। আর পৃথিবীতে আল্লাহ যা সৃষ্টি করে, আমাদের চোখের সামনে যা আছে সব আল্লাহ সৃষ্টি করেছেন, সবগুলোর মধ্যে জোড়া আছে কিনা নাই? মানুষের মধ্যে আল্লাহ মহিলা বানাইলেন, আল্লাহ মুজাক্কার বানাইলেন, মুআন্নাস বানাইলেন। সেম আল্লাহ তাআলা গরুর মধ্যে ষাঁড় বানাইলেন, গাবি বানাইলেন, বকরা বানাইলেন, বকরি বানাইলেন, মুরগা বানাইলেন, মুরগি বানাইলেন, হাঁসা বানাইলেন, হাসি বানাইলেন, সবগুলো জোড়া। আল্লাহ কোরআন বলছে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। আল্লাহ তাআলা সব জোড়া জোড়া বানিয়েছেন। ফেরাউন যে ঘোড়ার উপর সওয়ার হয়ে ওই সাগরের কিনারায় গেল, তো ঘোড়ার সাথে আল্লাহ জোড়া বানাইছে কিনা? ঘোড়ার সাথে আল্লাহ কি বানাইছে? ঘুড়ি বানাইছে।
গুরা নামে না, ফেরাউনও নামে না। আল্লাহ কো ফেরাউন বানাইছে আমি তোরে, কেমনে নামাইতে হবে সেইটাও আমি আল্লাহ সেই পদ্ধতি অবলম্বন করে রেখেছি। তুই নামতে না, তুইও নামবে, তোর গুরাও নামবে। সুবহানাল্লাহ কইতেন না? আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ ফেরাউনকে কেমনে নামায়। আল্লাহ যদি ইচ্ছা হয় কোন জালেমকে পতন ঘটাবে, আল্লাহ যদি ইচ্ছা হয় কারো ক্ষমতা ছিনিয়ে নিবে, একটা সেকেন্ড তো ক্ষমতায় থাকতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ কো তোর ক্ষমতা ছিনিয়ে নেওয়ার জন্য তুই যে ঘোড়ার উপর সওয়ার হয়ে যাচ্ছিস, আমি তোর ঘোড়ার সামনে একটা গুড়ি ফাটাই দিলাম। সুবহানাল্লাহ কোন না? ঘোড়ার তাফসীর আসছে, ঘোড়ার সামনে আল্লাহ একটা গুড়ি ফাটাই দিছে। গুড়ি যখন রাস্তার মধ্যে ঘোড়ার সামনে একটা দৌড় মারছে, তখন ঘোড়াও গুড়ি দিকে দিছে দৌড়। সুবহানাল্লাহ কইতেন না? আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। ঘোড়া দিক্কা গুড়ি দিক্কা ঘোড়া দিছে দৌড়। যখন ওই গুড়ি দিক্কা ঘোড়া দিছে দৌড়, ঘোড়ার উপর আছে বসা ফেরাউন। কে আছে? ফেরাউন তো ঘোড়ার উপরে বসা। গুড়ি দিক্কা ঘোড়া যখন দৌড় দিল, ঘোড়ার সাথে সাথে ফেরাউনও দৌড় দিল, তার দল বল সবগুলা দৌড় দিল। সাগরের মধ্যখানে যখন গেল, এখন বুঝে থাকলে বলুন, সাগর বানাইছে কে? আকাশ বানাইছে কে? জমিন বানাইছে কে? একজন বক্তা ভাইরাল হয়েছে শুধুমাত্র ফায়াকুন 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 বইলা। জোরে কোন ঠিক কিনা? এই বক্তার নাম কি জানেননি? নাসিরউদ্দিন। কি জানি বক্তার নাম? নাসিরউদ্দিন আনসারী। আকাশ আল্লাহ বানাইছেন, আল্লাহকারী বলছেন আকাশ ফায়াকুন, আকাশ হয়ে গেছে। সাগর ফায়াকুন, সাগর হয়ে গেছে। জমিন ফায়াকুন, জমিন হয়ে গেছে। সব আল্লাহ ফায়াকুনের সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সাগর হয়ে গেছে, জমিন হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। আমার ভাইয়ারা, যখন এই সাগরের মধ্যখানে ফেরাউন এবং তার দল বল সহকারে চলে গেলেন, আল্লাহ তখন সাগরকে অর্ডার করলেন, এই সাগর তোমাকে তো আমি বানাইছি, তুমি যেমন ছিলে তেমন হয়ে যাও। ফায়াকুন, সঙ্গে সঙ্গে যে সাগর যেমন ছিল আবার তেমন হয়ে গেছে। ফেরাউনের রাজত্ব। ফেরাউন এখন কোথায়? ফেরাউন কোথায়? আরে ফেরাউন এখন আল্লাহ দুনিয়াতে রাখছে ফেরাউনকে। আল্লাহ এখনো ফেরাউনকে রেখেছে পৃথিবীর মধ্যে। সেই ফেরাউন এখনো মিশরের জাদুঘরে আছে কিনা নাই? আর একটু জোরে এখন আছে কিনা নাই? আমি আপনাদের সামনে আলোচনা কেন নিলাম? এই আলোচনা তো হাজার হাজার, 50,000, 60,000, 1 লক্ষ লোকের সামনে বয়ান করি। এই গোয়েন্দাটা আমার মনে হয় প্রথম আসছে। আমি মনে মনে চিন্তা করেছিলাম এসাবাদ আমি বয়ান করব, তবে চিন্তা করেছি যদি 10 জন লোক থাকে, 50,000 মানুষ সামনে যে বয়ান করি, 10টা লোককে আজকে সেই বয়ান করব। সুবহানাল্লাহ কইতেন না? আমার ভাইয়ারা, বোঝানোর জন্য বলছি, ফেরাউনকে আল্লাহ এখনো মিশরের জাদুঘরে রেখে দিয়েছে। কেন আল্লাহ ফেরাউনকে মিশরের জাদুঘরে রেখে দিলেন? বর্তমান জমানায় যারা মানুষের উপর জুলুম করছে, অত্যাচার করছে, নির্যাতন করছে, নিপীড়ন করছে, যাদের কারণে আজকে মানুষ ঘরের মধ্যে ঘুমাইতে পারে না, প্রত্যেকটা মুহূর্ত আজকে ঘুমার ভয়, প্রত্যেকটা মুহূর্তে গুলির ভয়, আল্লাহ তাদেরকে মেসেজ দেওয়ার জন্য আল্লাহ তাআলা সেই মিশরের জাদুঘরে আল্লাহ ফেরাউনকে রেখে দিয়েছে। ফেরাউনের যেমন পরিণত হয়েছে, পৃথিবীতে এখনো যারা জালেম শাসক আছো, তোমাদেরও এইরকম পরিণতি হতে পারে। এই পরিণতির জন্য তোমরাও অপেক্ষা করো। জোরে বলেন কথা ঠিক কিনা? সেই আল্লাহ এখনো আছে কিনা নাই? আর একটু জোরে এখন আছে কিনা নাই? সে আল্লাহ এখনো আছে। আল্লাহ রব্বুল আলামিন ধরে না, ধরলে আল্লাহ ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ আলহামদুলিল্লাহ কইতেন না? আল্লাহ জালেমদেরকে সুযোগ দেয়, আল্লাহ জালেমদেরকে সুযোগ দেয়। জুলুম করবে কর, অত্যাচার করবে কর, নির্যাতন করবে কর। যখন ওই জুলুমের, যখন মুসলিমের ছক থেকে পানি আসতে থাকে, তবে একটা কথা মনে রাখবেন, আল্লাহ নবী বলেন 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم 3 دعوات مستجابة لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده। আল্লাহ নবী বলেন 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল। নাম্বার 1 দাওয়াতুল মাজলুম, নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত মজলুম ব্যক্তির চোখের পানি কোনোদিন বৃথা যায় না। মজলুম ব্যক্তির চোখের পানি আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়, কারণ নবীজি বলছেন লা শাক্কা ফিহি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে আসুন
যে আলেমরা একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 3টা 4টা মাদ্রাসার মধ্যে বুখারী পড়াতেন। হাজার হাজার ছাত্র যাদের আছে, এমন আলেমরা আজকে কারাগারে বন্দী। তারা আজকে হাদিসের দরজ দিতে পারে না। জোরে বলুন, কথা ঠিক কিনা? হাদিসের দরজ দিতে পারে না। রাসূলের হাদিস বলছে, নির্যাতিত নিপীড়িত মুসলিম ব্যক্তির চোখের পানি কোনোদিন বৃথা যায় না। এরা নির্যাতিত নিপীড়িত মুসলিমের চোখের পানি কোনোদিন বৃথা যাবে না। অবশ্যই অবশ্যই মুসলিমের চোখের পানি আল্লাহর কাছে কবুল হচ্ছে। অপেক্ষা করো, অপেক্ষা করো। যদি আলেমদেরকে মুক্তি না দেওয়া হয়, তাহলে মুসলিমের চোখের পানি কোনোদিন বৃথা যাবে না। অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে দোয়া কবুল হবে। তোমরা তোমাদের পরিণতির জন্য অপেক্ষা করো। জোরে বলেন, কথা ঠিক কিনা? নেতানিয়াহুকে বলবো, বাইডেনকে বলবো, তোমরা মুসলমান, নিরপরাধ মুসলমানের উপর অত্যাচার জুলুম করছো। আজকে বাবার সামনে ছেলে বোমায় দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে, ছেলের সামনে মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। এই বাচ্চাগুলো কে লালন পালন করবে? কে দেখাশোনা করবে? এরা নির্যাতিত নিপীড়িত মুসলমান। এদের চোখের পানি কোনোদিন বৃথা যাবে না। অপেক্ষা করো, তোমাদের পতন অতি নিকটে। ওই ফেরাউনের যেরকম পরিণত হয়েছে, তোমাদের একই পরিণত হবে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে আসুন, সূরা ফিলের তাফসীর করতেছিলাম, এর ভিতর দিয়ে আরো কয়েকটা সম্প্রদায়ের কথা বললাম, কয়েকটা জাতির কথা বললাম। শুধুমাত্র এই সূরা আল্লাহ নাজিল করলেন কেন এইটা বললাম, শুধুমাত্র সূরা তাফসীর বললাম। এখন এই সূরাটা নাজিল হওয়ার সাথে সাথে কারণটা কি, কিভাবে আল্লাহ ধ্বংস করে দেন? সমস্যা কোন? 10 মিনিট না? আলহামদুলিল্লাহ, আরো 5-10 মিনিট বাড়ছে। আলহামদুলিল্লাহ কয়, আর একটু জোরে কোন আলহামদুলিল্লাহ। 1 ঘন্টা বেজে গেছে। তাইলে আর এদিকে তাফসিরে গেলাম না, যে হাদিসটি নিছিলাম হাদিসটি শেষ করি। 3 ব্যক্তির আল্লাহর দরবারে সরাসরি কবুল। নাম্বার 1 দাওয়াতুল মাজলুম, নাম্বার 2 দাওয়াতুল মুসাফির। দাওয়াত ও তাবলীগকে ভালোবাসেন কে কে? হাত তুলে দেখান তো দেখি। দাওয়াত ও তাবলীগকে ভালোবাসেন কে কে? ভালোবাসেন আপনারা? এখন তো দাওয়াত ও তাবলীগও 2 ভাগ হয়ে গেছে, তাই না? এখন দাওয়াত ও তাবলীগও 2 ভাগ হয়ে গেছে। কেউ বলে আমাদের সাথে আলেম লাগে না, আমরা আলেম ছাড়াই তাবলীগ করি। হুজুর এখন ঠিক কিনা? আছে কিনা নাই? 2 তারিখ থেকে নিয়ে বিশ্ব ইজতেমা হবে ফেব্রুয়ারিতে। আমার মসজিদ টঙ্গী ময়দানের সামনে, টঙ্গী বউবাজার মসজিদ আমার। আপনারা গোয়েনঘাটের মানুষ, আপনাদেরকে দাওয়াত দিয়ে যায়। আপনারা যদি বিশ্ব ইজতেমাতে যান, আপনারা যদি কষ্ট হয়, আমার নাম্বারটা রেখে দিবেন, আপনারা ফোন করবেন। আমি আপনাদেরকে যতটুকু পারি এতটুকু আপ্যায়ন আমি আপনাদেরকে করবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, তাহলে আসুন, 2 নম্বর ব্যক্তি আল্লাহর কাছে তার দোয়া সরাসরি কবুল হয়ে যায়। রাসূলের কথা, দাওয়াতুল মুসাফির। আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মান, আল্লাহর দেওয়া সময় নিয়ে যারা আল্লাহর রাস্তায় বের হয়ে যাবে, উদ্দেশ্য একটাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করবে। 13টা মসজিদ সফর করবে। 13টা মসজিদের মধ্যে একটা মসজিদের মধ্যে 4 দিন থাকবে, বাকি মসজিদগুলোর মধ্যে 3 দিন থাকবে। 3 13 39, একটা মসজিদে 4 দিন থাকবে। এই যে 40 দিন আল্লাহর ঘরে থাকলো, বাড়ি ঘর ছেড়ে, সেই লোকটা মুসাফির। আবার কেউ দাওয়াত তাবলীগ ছাড়াও মুসাফির। আমি এখন এখান থেকে ঢাকা যাবো, মুসাফির না? আমি এখন ঢাকা থেকে গেছি, আমি মুসাফির। রাসূল বলেন, মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। আপনারা নিয়ত করেন, 1 চিল্লার জন্য বের হবেন, 3 চিল্লার জন্য বের হবেন, আপনাদের দোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল হয়ে যাবে। ও দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। 3 নম্বর ব্যক্তি হলো পিতামাতা। পৃথিবীতে ভালোবাসে নিঃস্বার্থে 2 জন, কোনো স্বার্থ নাই। এর মধ্যে একজন হলো আম্মা, আরেকজন হলো আব্বা। মা সন্তান পেটের মধ্যে 10 মাস 10 দিন রাখে। সন্তান যখন পৃথিবীতে আসে, সন্তান লালন পালন করে। সন্তানকে লালন পালন করতে গিয়ে মার কোনো স্বার্থ থাকে না, একটাই স্বার্থ, আল্লাহ তুমি আমার এই বাছাধনকে, আমার এই সন্তানকে তুমি বাঁচিয়ে রাখো। কোনো অসুস্থ হলে বলে, আল্লাহ আমাকে তুমি নিয়ে যাও, আমার যত অসুস্থতা আছে সমস্ত, আমার সন্তানের যত অসুস্থতা আছে, আমার সন্তানের অসুস্থতা আমাকে দিয়ে দাও, আমার এই বাচ্চাটাকে তুমি ভালো রাখো।